আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। যদি জেল হাজতে ওনাদেরকে প্রেরণের আদেশ দেয়, তবে কারা কর্তৃপক্ষ, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনারা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কোন কারাগারে থাকবেন। যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি, এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার করার জন্য। এই পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয়, তাহলে এই ওনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এনগেজ করা হবে এবং এই স্টেট ডিফেন্স কাউন্সিল ওনাদের পক্ষে মামলা পরিচালনা করবে। এটা হলো ট্রাইব্যুনালের বিধান। এমনি কি ওনারা গ্রেফতারে আছেন বা ওনাদেরকে হাজির করা হবে বা কিছু এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে এখন পর্যন্ত আছে কিনা? আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে ওনাদের স্থায়ী ঠিকানা থেকে কোনো ধরনের ইনফরমেশন আসছে কিনা যে তারা পলাতক এরকম? প্রসিকিউশনের কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আসবে না, কারণ গ্রেফতারি পরোয়ানাটা জারি করেছে ট্রাইব্যুনাল। কনসার্ন অথরিটির কাছে গ্রেফতারি পরোয়ানাটা পৌঁছে দিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিস। রেজিস্ট্রার অফিসের কাছেই এই সংক্রান্ত তথ্য আসবে। এরপরে কালকে ট্রাইব্যুনাল ঘোষণা করবেন যে তাদের কাছে আদৌ কোনো তথ্য এসেছে অথবা আসেনি। প্রসিকিউশন যদি জানতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে যে তাদের নন এক্সিকিউশন রিপোর্ট এসেছে, তখন আইনের বিধান প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানাবেন যে পরবর্তী ধাপ। আচ্ছা, এর আগে যখন পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশ যাদের ক্ষেত্রে হয়েছে তারা একেবারে অ্যাবসকন্ড। এখানে খালি চোখে, আইনের চোখে না হলে খালি চোখে আমরা দেখছি যে এই 15 জন সেনা হেফাজতে আছে, তারা স্বীকার এবং তারা তাদের কর্তৃপক্ষ জানিয়েছে। সেই ক্ষেত্রে এখানে পলাতক হিসেবে কি কোর্ট এটা বিবেচনা করবে? কোর্ট তো বুঝতেই পারছে যে আছে। আইনের ব্যাপারে শুধু আইনের বই, মানে আইনের ধারা এবং বিধি লক্ষ্য করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা গণমাধ্যমে ওনারা কি জানতে পেরেছেন এটা এখানে আমরা সেনা সদর তো ব্রিফিং করে বলেছে তাদের হেফাজতে 15 জন আছে, সেটা আনঅফিসিয়ালি বলেছেন। আপনারা কি তখন ওনারা এক্সিকিউশন অফ ওয়ারেন্টটা পায় না, এটা ওনারা বলেছেন। কালকে যদি তারা না আসে তখন কি আপনারা এই প্রসঙ্গটা কোর্টের কাছে সাবমিট করবেন যে আমরা দেখেছি যে তারা তো ইতিমধ্যে সেটা চিফ প্রসিকিউটর মহোদয় সেটা। আচ্ছা, এই শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে এইখানে তো 15-16 জনের ব্যাপারে তারা একটা স্বীকারোক্তি দিয়েছেন, বলেছেন ব্রিফিং করে, কিন্তু এর বাইরে আরও যারা আছে, বিশেষ করে সাবেক ডিজি যারা ছিলেন, যারা পলাতক, তাদের ব্যাপারে কোনো ধরনের পরবর্তী আপনাদের চিন্তাভাবনা কি বা এই ব্যাপারের বক্তব্য? এখানে এক্ষেত্রে সার্ভিং অথবা রিটায়ার্ড সকলের ক্ষেত্রে, শুধু তারা নয়, এই দেশের যে কোনো নাগরিক যার বিরুদ্ধে এই আইন প্রযোজ্য হয়েছে সকলের ক্ষেত্রে একই ধরনের নিয়ম, একই ধরনের বিধান প্রযোজ্য। এই মামলা করার ক্ষেত্রে প্রসিকিউশনকে আসলে কোনো ধরনের চাপ অনুভব করেছিল বা এই নিয়ে কোনো ধরনের আপনাদের দিক থেকে কোনো ধরনের? আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন। আপনারা জানেন যে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী যারা রাষ্ট্রের উচ্চতর অবস্থানে ছিলেন, ইভেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মামলা এখানে চলছে। সাবেক অনেক রিটায়ার্ড এবং সার্ভিং আর্মি অফিসারকেও এইখানের জুলাই গণহত্যার বা জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় নিয়মিত এখানে আনা হচ্ছে। এখানে আসামিকে আমরা সেটা দেখছি না, আমরা দেখছি যে আইন কীভাবে বলেছে আমাদেরকে। আইন একজন অ্যাকিউজডকে যতটুকু সুবিধা দিতে বলেছে, প্রসিকিউশন পূর্ণ সুবিধা দেওয়ার জন্য।